নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে 18ই মার্চ 2026 বুধবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশি হচ্ছে আবেগপ্রবণ কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। বিশেষ কারোর প্রতি আকর্ষণ অনুভব হতে পারে। আপনজনদের সঙ্গে একটু আঘাত আশঙ্কা। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে সহজ থাকুন। কারোর সঙ্গে জরুরি কথা ভাগ করে নিতে যাবেন না। ব্যবসার ক্ষেত্রে দ্বিধা দূর করুন। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। কর্মক্ষেত্রে নীতি বজায় রাখুন। প্রেমের বিষয়ে ধৈর্য ধরুন। মূলধনের উপর জোর দিন। সমাজে প্রভাবশালী হতে পারেন। বাড়ির বিষয়ে আগ্রহী থাকবে। দায়িত্বশীল ব্যক্তির জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হবেন। কাজের দক্ষতার মাধ্যমে নিজের জায়গায় বজায় থাকবে। ব্যবসায় বুঝে শুনে কথা বলুন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পরিশ্রমে মাধ্যমে ফল অবশ্যই পাবেন। মেষ বৃষ রাশি হলো। এরপর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে বাড়ির কাজের বিষয়গুলি গতি পাবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। পেশাদারি কাজে এগিয়ে থাকবেন। লক্ষ্যের প্রতি স্থির থাকা দরকার। দুপুরের পর ব্যবসায় কাজে গতি আসবে। অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে। কোনো প্রকার বিবাদে জড়াবেন না। অংশীদারি ব্যবসায় আর্থিক লাভ মাঝারি থাকবে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। বাড়ির লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মীদের সঙ্গ নিয়ে এগিয়ে যান। প্রেমের সুন্দর মানসিকতা বজায় রাখুন। নতুন বন্ধুর কাছে অতি উৎসাহ দেখাবেন না। অফিসে জরুরি কথা বলতে দ্বিধা অনুভব হবে। বাবার সঙ্গ বজায় থাকবে। অন্যের ভরসা রাখতে পারবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক সহজতা থাকবে এবং সম্পর্ক মধুর এবং মজবুত থাকবে। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে দ্রুত কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। ব্যবসার বিষয়ে আগ্রহ থাকবে। পরিশ্রম করুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। দুপুরের পরে ব্যবসা উন্নতি, আদালতের রায় আপনার পক্ষেই থাকবে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেবেন না। পড়াশোনার দিকে মনোযোগ দিন। আগুনের কাজ এড়িয়ে চলুন। ব্যবসায় খুব ভালো অর্থ আসতে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে বিদেশে যাওয়ার নতুন সুযোগ আসবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায় সাহায্য মিলবে। শেয়ারে সাফল্য হার ভালো থাকবে। ছোট ব্যবসায় উন্নতি হবে। কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করবে। কাজের গতি বজায় রাখুন। আর্থিক বিষয়ে খুব ভালো সুযোগ পাবেন। বাড়ি ও জমি কেনার জন্য খুব ভালো সময়। আয় ব্যয়ের ভারসাম্য থাকবে না। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। পারিবারিক সম্পর্কে উন্নতি এবং পরিজনের সঙ্গে মেলামেশা বাড়বে। আপনার কোনো কাজের জন্য অফিসের লোকেরা খুশি হবেন। কাজের আলোচনা এগিয়ে থাকবে। সহকর্মীদের সমর্থন পাবেন। ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন। দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। বন্ধুদের সঙ্গে কোনো প্রকার বিবাদ হতে পারে। কর্মক্ষমতা বাড়বে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কাজের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন। ব্যবসার ব্যাপারে গোপনীয়তা রক্ষা করুন। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চাকরির দায়িত্ব পালন করুন। একটু চাপ বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ এগোন। ব্যবসার কথা ও ব্যবহার সহজ রাখুন। শত্রু থেকে দূরে থাকুন। অপরের দ্বারা প্রভাবিত হতে পারেন। দুপুরের পর কাজের চাপ থাকতে পারে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির লক্ষ্য পূরণের চেষ্টা করুন। নতুন ব্যবসার বিষয়ে প্রস্তুতি বাড়ান। রপ্তানি ব্যবসায় সচেতন থাকুন এবং বাজেট নজর রাখুন। কাঁচামালের দিকে জোর দিন। কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। শত্রু থেকে সাবধান। ভাজাভুজি খাওয়া এড়িয়ে চলুন। মানে যতটা তেলে ভাজা জিনিস বা তেল জাতীয় জিনিস যেসব খাবার আছে সেগুলো অ্যাভয়েড করে চলুন।
বিভিন্ন বিষয়ে কাজ পড়ে থাকতে পারে। পরিবারের সুখের পরিবেশ থাকবে। বন্ধু থেকে বেশি প্রত্যাশা রাখবেন না। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। প্রেমের সম্পর্ক ক্ষেত্রে ধৈর্য ধরুন, প্রতিবেশী সহযোগিতা থাকবে, মানুষকে মনে রাখার চেষ্টা করুন, ভাগ্যের সঙ্গ পাবেন, ব্যবসায় সব বিষয়ে উন্নতি, কাজের ক্ষেত্রে শুভ, স্বাস্থ্য ভালো থাকবে, আগুনে কাজ এড়িয়ে চলুন, কাজ প্রত্যাশার চেয়ে ভালো হবে কিন্তু আয় খুব একটা ভালো হবে না। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সকালের দিকে ব্যবসায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন, শেয়ারের সঠিক সুযোগ সদ্ব্যবহার করুন, ব্যবসায় কোনো বিবাদে দ্রুত সমস্যা সমাধান করুন, পরিবারের কাজে উৎসাহিত থাকবে, দুপুরের পরে সাফল্য হার বেশি থাকবে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে, ভ্রমণ ও বিনোদনের সুযোগ আসবে। কুম্ভর পর রাশি হচ্ছে মীন রাশি। পরিবারের জন্য সুখী থাকবেন, কর্মীদের সম্পর্কের উপর ভরসা বাড়বে, সহকর্মীদের প্রতি আচরণ ভালো রাখুন, বন্ধুদের সঙ্গে ভালো মুহূর্ত কাটতে পারে, ব্যবসায় আত্মবিশ্বাস বজায় রাখুন, উচ্চশিক্ষায় সাফল্য বাড়বে, বাবার স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিক ভালো থাকবে না, অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো জটিল সমস্যার মধ্যে আছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই সমস্যা সমাধানের রাস্তা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।